ঠিক আছে এনে দূরে দাও তোমরা শুরু করতে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সকালবেলা দেখি যে খালাতো ভাই ফরিদ ডাহাডাহি না গেছে কয়েক বস্তা আইছে 1000 এই বস্তাটি নামা দিবার কয় জায়গা মোচর দিয়ে আইসা গেলাম নদীর কান্দায় আইসে দেখি যে খালাতো ভাই ফরিদ রফিকুল আর ছোট ভাই শামিম দেখি যে আইসা হাজিরে মুরা নামাইবার নিকে খাড়া রইছে। নাওয়ালা বেটাটা দেই নাও ভাও করবো হে জায়গা পাইতেছে না, গুষ্টি মারছে আন্দি গুন্দি না গাইছে দেখি মুরা খালাতো ভাই ফরিদ আর রফিকুল দেখি যে ঢোপ তুলতাইছে বস্তার উড়াইবার নছে দেখি কোতাকতি না গাইছে। কথা কইছে না যে গোয়া দেয়া পারবে না, কষ্টা পানি হাতে লাগাইছে সোনার আংটি আইছে হইলো বস্তা নামাইবার হারে স্যান্ডেল ম্যান্ডেল পাই দিয়েছে অফিসারের বাপ নিয়ে আইছে। মোরা খালাতো ভাই রফিকুল দেই যে বস্তা মাথায় নিয়ে খালি কোতাকতি না গাইছে, কইতাইছে যে বস্তা ভার বস্তার ডোবগোনা আসলে খুবই ভার, মানে বৃষ্টিতে ভিজছে তো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে এসে ওই হিন্দিকে আমরা আবার নামান বস্তা কিন্তু আবার বেশি না 1000 বস্তা 20টা ডোপ হইছে, 20টা ডোপ মোচর দিয়া মনে করে যে নামায় মোচর দিয়া নামা দিয়া আইলাম হইলো বাইতে আইসে চারটো খাওয়া দাওয়া করে মোরা মা কইতেছে কয় চালের বস্তাটা পাল্টানো। কালকে বাবু ভাইয়ের দোকান থেকে একটা চালের বস্তা আনছে, আরে কিবা জানি খাওয়াই জানা ভাত আয় না, চালের বস্তাটা মাথায় নিয়ে গুট করে যাবে না সে মোরা দেখি যে কটা গুদা কিনমি দোহান দিছে গুষ্টি মারছে বস্তাটা গারে ফালা খারা থাইকে গুদা কিনমি গো দোহানের মাল বেচা কিনি দেখতাইছি। মোরা 22টা 7 জাতে চানাচুর কিনতাইছে আর আমার হাতে পেছাল পারতাইছে কয় কাকা খরচ টরচ নাগলি এই দোহান থেকে নিও। গুদা কিনমিরা নতুন দোহান খুলছে, গুদা কিনমি গো দোহান দেহে আমার ছোটবেলার কথা মনে হইলো, ছোটবেলায় এইভাবে আমরাও দোহান দিছি, কাঁড়ালের পাতা আমের পাতা দিয়ে টেহা বানাইছি, কত রকমের মজা করছি। মোরা 22টা 7 জাত চানাচুর নিছে আমার খাতাইছে কয় কাকা খাইবে নাই খাও, পরে বললাম যে 22টা আমি খামু না তুমি তুই খাও। এই দোহানের সামনে কিন্তু বড় কাস্টমার নাই, সব হলো গুদা কিনমি কাস্টমার। মোরা আমি বৈশা হে দোকানদার হাতে পেছাল পারতেছি যে বাহিটা হি দেয়া যাবো নেই, মোরা দোকানদার কইতেছি যে বাকির নাম হলো ফাঁকি, বাহিটা হি দেহাম না, নগদ খালি খাও না আইলি অন্য দোকানে চলে যাও। গুষ্টি মারছে দোকানদারে কত বড় কথা, জায়গা একদম খারাপ থেকে দোকান টোহান দেয়া গুট করে আইলাম হলো বাবু ভাইয়ের দোকানে। বাবু ভাইয়ের দোকানে এসে দেখি যে বাংলা ছবি দেখার জন্য হারে ব্যস্ত হয়ে গেছে জায়গা, এর মধ্যে বাবু ভাই উঠলো কয় যে কি সমস্যা চাইলে, পরে বাবু ভাই কইলাম যে চাইলের গুদা কিমি উতাল দিছে হে মনে হয় যে খাওয়া যায় না, ভাত রানলি 3 ঘন্টা পরে জাল দেয় না গে আর হে ভাত মনে হয় যে ফস করে আয় না ওঠে। মোরা বাবু ভাই কইতেছে মানুষই গরমে তেনা মেনা হয়ে যায়, এটা তো আয়না উঠবো। একটা চালের বস্তাটা পাল্টাই দিল, পরে মোচর দিয়ে মাথায় তুলে গুট করে হে বাড়ির দিকে আইলাম, বাড়ির দিকে আইসা বস্তাটা নামায় মোরা দেই ব্যাগ গুদা কিনমি আইসে কয় না মাছ মারবার যাবো আজকে। গুদা কিনমিরা মাছ মারবার যাবে না তো আমার মাছ মারার টেস্ট ঠান্ডা করবার যাইবো, জালের সামনে হে হিসুরে নাগাল খালি গোয়া পুত পারে ডুব পারবো, মোরা তো আমার মাছ উঠবই না রাগ উঠ। মোরা খালা তো ভাই রফিকুল আর 22টা শাহিন আর 22টা শুভ আর ব্যাগ গুদা কিনমি মিলা মেলা দিছিল ওপার বিলা নৌকা নিয়ে যামু আঙ্গো ঘাড়ে পারে নৌকা নাই, যাও দুই একটা আছে দেখি যে তালা মারা। আমি খুব চিন্তার মধ্যে পড়ে গেলাম, নিজে তাও বড় মানুষ হাতরা হুতরা জাহাম নিয়েও পারে, এই গুদা কিরমি গুলা কিবা করবো। গ্রামের গুদা কিরমিরা মার পেটে দিকে পড়ে হারে না আগে এসে নদীতে ডুব পারবার নিগে জায়গা ওপার বিলা রওনা দিলাম। আমার হাতে হইলো ফোন আর হইলো জাল আর খালোই, আমি একটা পুরা মুসিবতের মধ্যে আছি। নদীতে যেমনি ধার আর নদীটা হইলো বড়, এই নদীটা হাতুর পায়রা ওপার জানাকবো, যদি বাইসিস বা হাতে থেকে ফোনটা তাইলে কাম সারবো গুষ্টি মারবো। আমরা তো বড় মানুষ হে আমাকে জায়গায় জায়গায় থাই দেয়, গুদা কিরমিকে থাই দেয় না, খালি দেয় যে আরে সেলা মাছের বাচ্চার নাগাল খালি হাতুর পারতাই। আমি মেলাবার বারণ করছি গুদা কিরমিকে যে দেখ আমরা বড় মানুষ আমরা হাতুর পায়রা যাহামু, তোরা যাহাবি না, একটা কিছু হয়ে গেলে কিন্তু দুর্ঘটনা ঘটতে সময় লাগে না। জায়গা মেলাক্ষণ হাত রায় পার আইসা গেলাম, এবার আইসা আমার হাত পাও ছাইরা দিছে। এমরা মনে যে গুদা কিরমিরা দুইজনে পানিতে পড়বানো ছিল অগর টাইনা টুইনা আনতি আমার নিজের শরীর ছাইরা দিছে। আজকে গুদা কিরমিগো মায়েরা মনে হয় নায়ের পাতা বিলাইছিল, হে অল্পের জন্য কানের ভিড়ে বাইসা গেল গা। অগো কত বারে বারে না করলাম যে তোরা আইসিস না, তারপরে ওরা পিছে পিছে আইলো। আজকে একটা বড় দুর্ঘটনা ঘটলি কিন্তু আমারই দোষ হইতো, যে তুই তিনিয়া গেছা মাছ মারবার নিগে, তোর জন্য এই পানিতে পড়লো আমার ছাওয়ালটা। আল্লাহ রহম করছে, আল্লাহ কানের ভিড়ে বাসাইছে। আজকে জায়গায় পার আইসাই মনে হয় যে জাল ঠিক করানো হয়েছি আর অগো হাতে পেছাল পারতাইছি, ভুলেও কোনদিন আমার হাতে আর পাঁচ ধরবি না। জায়গার মধ্যে জাল টাল ঠিক করা শেষ হলে পরে গুট করে রওনা দিছি উত্তর মাথায়। খালাতো ভাই রবিকুল করতেছে কয় টোক মাথায় থেকে নামায় একবারে বাড়ি মিহি দোয়াইতি যাবো। উত্তর মাথায় এসে জাল দোয়াইতেছি আর খালাতো ভাই রবিকুল হাতে পেছাল পারতাইছি, কইতেছি যে পানি বাড়ছে মাছ কি তাতে মারা যাবো। 2-3 দিন ধরে জানি কিবা পানি ইডু করে বাড়ানো হয়েছে নদীর। জায়গার মধ্যে 2-3 দোয়ান দিলাম, দেখি যে খালাতো ভাই 2টা বাঁশ পাতনি মারছে, আমিও 2টা চেলা মারছি। মোরা খালাতো ভাই রবিকুলের হে খালই দিছিল এক গুদা কিরমির কাছে, হে হাতুর দিবা আসপান হে খালইটা আরা গেছে পানির মধ্যে, এইজন্য দুইজনে বাগে মারতাইছি মাছ। আজকে জানি কিবা মাছ উঠতাইছে না, মাথা মুথা গরম হয়ে গেছে, এত কষ্ট করে হে হাতুর পার আইলাম পারে পারাইছে দেখি যে মাছ উঠতে না হারে কিবা জানি মাথা মুথা গরম হয়ে যায়। জায়গা অবি দোয়াইতেছি আর খালাতো ভাই হাতে পেছাল পারতেছি যে খুদ খুরাইতি বেলবো দোয়াইতি থাক চার ডইলি তাও দুজনে ভাগ করে নেয়। এমরা জালে মাছ ওড়ে না দেখা খালাতো ভাই কইতেছে কয় আমি বাড়ির জামগা হিনে একটা গাছ ঠিক আছে কয় করাতানি এই গাছটা নিয়ে যাই। খালাতো ভাই হাতে পেছাল
পেশাল পারতি পারতি দেখি যে গুষ্টি মাইরা দিছে একবারে বড় একটা গাইরের বাচ্চা উঠছে। গাইরা মাছটা হে জালে থেকে ছাড়াই বান্নছিল শুভ বাইস্তা, মাছটা আর ছাড়ান হারতাইছে না, কোদা কোদি না গাইছে হে মাছ নিয়ে আইতে আইতে না গাইছে। পরে শাহিন বাইস্তা মোচর দেয় হে মাছটা খুইলা খালোর ভিতরে থুইয়া দিল। পরে শুভ বাইস্তা কইলাম যে তুমি হাফ ছাড়ো না ফুল ছাড়ো না, তুমি হইলা চ্যাংরা পোলাহান কুত্তা নাগাল খাইবা আড়ালে নাগাল নড়বা, তুমি কিবা জানি মিয়া মাইসে নাগাল হে মাছ দেহে ভয় পাওয়া হইছে। কিছু কিছু মিয়া মানুষ আছে বেড়া ছাল মাইসের নাগালে সমান সমান কাজ করে, তুমি ছেলে মানুষ হয়ে মিয়া মাইসের পরিচয় দিলে। এই মাছটাই জালে থেকে খসান হালা না, বিয়া করালে 3 পোলাহানের বাপ হইলানি। জায়গায় মোরা বাইস্তার হাতে পেশাল পারতি পারতি দোয়াইতেছি দেখি যে চেলা উঠছে। পরে চেলাটি খামছি দিয়া মনে করো যে হ্যাঁ বয়মের ভিতরে থুয়া দিলাম। 2-3 বছর ধরে কিবা নইতে বন্যা নাই আর মাছও নাই, যাও 2-4টা মাছ আছে, এই মাছ ইগর জ্বালায় মাছ মারা যায় না। নানান ধরনের জাল টাল নামায় এই নদীর মাছ শেষ করে হালাইছে। আমাগো এই নদীর মধ্যে কত কিছু ভাইসা আইসে ঠিকা থাকে, বিশেষ করে ইন্ডিয়া থেকে মেলা কিছু ভাইসা আইসে, গরু বাছু। 1 বছর আগেও কিন্তু আমাগো হিনে একটা হে পাহাড় থেকে হাতি নামে আইছিল ইন্ডিয়া থেকে, এক চরে ঠেকে আসছিল। ওই হাতিটা আমরা দেখবার গেছিলাম, ওই হাতিটা ওই চরে থেকেই পরে অন্য চরে গেছে, পরে ওই চরের নাম হয়েছে কিন্তু হাতির চর। পরে ওই হাতিটা কিছুদিন পর রাজীবপুর চরে যা মারা গেছিল। হাতিটা ইন্ডিয়া বর্ডার থেকে পাহাড়ে থেকে নামে আইছিল। আমাগো এই ব্রহ্মপুত্র নদীটা কিন্তু ইন্ডিয়া আসাম থেকে আইছে। এই নদীর মধ্যে অনেক কিছু ভাইসা আইছে। জায়গা মোরা খালাতো ভাই রফিকুল গেছে গা, পরে আমি এই চড়ানের বগলে দিয়ে দোয়ান নইছি। জায়গা একটা দোয়ান দিলাম, দেখি যে মেলাডি মাছ উঠে গেছে, খালি পয়রালি চলা গুষ্টি মারছে, খেলা ঘুরে গেছে। এবার দোয়ানে জুল কড়া করে পয়রালি ওঠে, মাছ মারতি কতক্ষণ না। আজকে মাছ মাইরাও শান্তি পাইতেছি না, গুদা কিরমিগের নিগে মাছ উইডা হারার না, ওরা খাবু দাবু করে হে মাছ খালোর ভিতরে থুইবার নিগে। আমরা দুপুর বেলা খাওয়া দাওয়া করে আইসি নাই, পেটের ভিতরে ইন্দুরে বাচ্চা গুলা লাফালাফি করতেছে, জাল দোয়াইতি পেটে বিষ হয়ে গেছে গা। আমরা গুদা কিরমিরাও হারি করতেছে, কয় নও ভাই বাড়তে জায়গা আর মাছ মারার দরকার নাই, যেডি মারছাও আলহামদুলিল্লাহ, তাও তরকারি বাইরা করা হবানি, তরকারি মজবুনি। আমরা আমার জাল দোয়াইতি দেই যে হাত পাও ছাইরা দিল, কিবা জানি আর হাত পাও কাইয়া নাগান হইলো। পরে ঢুকা বৈশা জিরা নয় আমরা দেই যে কড়া হে কুস্তুরির দল, পরে হে দলের মধ্যে জালটা আড়া দিয়ে আমরা ছোট গুদা কিরমিগো কইতেছি যে তোরা ঢুকা দাবরা দাবরি কর, দেখি যে মাছ আছে নাকি। পরে ওরা দাবার দিল, জালটা উড়াইলাম, দেখি যে জালটা ফাঁকা, আরো মন নষ্ট হয়ে গেল, কিবা জানি মাছটা চুরতাই। পরে কইলাম যে নু বাড়ির জায়গা আর মাছ মারার দরকার নাই, এত মাছ মারা খাইবো কেডা, আমার তো অত বই বলাহান নাই। পরে জায়গা হে দক্ষিণ মুরা ট্যাগ দিয়া দোয়াইলাম, দোয়া আইসা উত্তরে আরো কটা দোয়ান দিলাম। পরে আর একটা লাশ দোয়ান দিলাম, দেখি যে মাছ উঠলো না, আরো মন নষ্ট হয়ে গেল। পরে হাসা জাল টাল গোড়া বাড়ির দিকে রওনা দিলাম। আস্তি কলা আইলাম হলো হাতুর পাড়া, যাইতি গলাও জানাকবো এই হাতুর পাড়া। এই চরের মধ্যে নৌকা ঠোকাও আইছে, হে ঘাস কাটপার নিগে ওরা যাইতে দেরি আছে। ওপার হাতুর পাড়া যাইতি গলা তাও মালো মানা, কারণ দাঁড় বগল দিকে চাপছে, হাতুর দিলি তাও বগল ফিলে যাওয়া যায়। জায়গা দেখি মাছও আলহামদুলিল্লাহ মেলাডি মাইরা হালাইছে। পরে গুদা কিরমিগো হাতে নিয়ে বাইস্তা শাহিন আর শুভরে হাতে নিয়ে গুড় করে বাড়ির দিকে রওনা দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানায়া যাবেন।